কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। আজকে আবার দেখছি সকাল থেকেই রোদ উঠেছে। আমাদের বৃষ্টি হোক বা রোদ উঠুক, রান্না খাওয়া তো আর বন্ধ হবে না, তাই না? আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, একদিকে তেল গরম করতে দিয়েছি আর একদিকে মাছগুলো বের করে রেখেছিলাম আগেই। এগুলোর মধ্যে এবার নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব, দিয়ে মাছগুলো ভাজবো। দিয়ে দেখি আজকে আবার কি করি। যাই হোক, আমাদের তো প্রত্যেক দিনে জানো বাঙালি বাড়িতে কি হয়, মাছে ভাতে। আর সত্যি বলতে একটু দুপুরবেলা দেখবে মাছ না হলে ঠিক খাওয়া যায় না। আর এক একদিন নিরামিষই খাই ঠিকই, কিন্তু আমার আবার ওই পোস্ত বা শাক শুধু ওই দিয়ে ভাত খাওয়া যায় না, জানো, একটু মাছ না হলে খেতে ঠিক একদম ভালো লাগে না। তাই দেখো মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে ভাজবো। ফ্রিজে ছিল, বুঝতেই পারছো একটু শক্ত শক্ত হয়েই আছে, কিন্তু কিছু করার নেই, রোজ রোজ তো আর বাজার যাওয়া হয় না, তাই একটু বেশি করে মাছ এনে ফ্রিজে রেখে দিই কোটোতে। দিয়ে বা যখন যখন প্রয়োজন হয় বের করে রান্না করি। এই দেখো মাছগুলো তো মোটামুটি ভাজা হয়ে এসছে। কয়েকটা কাতলা মাছ দিয়েছি আর দিয়েছি একটা বাটা মাছ। কাতলা মাছগুলো অবশ্য আমি খাবো না, ওটা মম্মাম আর তোমাদের দাদার জন্য। আর আমার এই যে বাটা মাছ, আমার অবশ্য ছোটো মাছ খেতেই বেশি ভালো লাগে। আর দেখো এই কয়েকদিন বৃষ্টি হওয়ায় গাছপালাগুলো কত সুন্দর হয়ে গেছে, একদম সবুজ না, পাতাগুলো চকচক করছে। যাই হোক, এদিকে দেখো আবার পোস্ত, সর্ষে আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি ওর মধ্যে অল্প একটু টক দই আর খানিকটা চেরা কাঁচা লঙ্কাও। নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আমাদের মোটামুটি মাছের ঝোল বা মাছের ঝাল যাই বলবে হয়ে গেছে রেডি। এখন ভাত বাড়ছি, চলো ভাতটা বেড়ে নিই। আর আজকে কি কি রান্না করেছি সেগুলোও তোমাদেরকে দেখাবো। আগে ভাতটা বেড়ে রেডি করে নিই। এই দেখো আলু সিদ্ধ নিয়েছি, শাক নিয়েছি আর মাছ নিয়েছি। হয়েছে অবশ্য অনেক কিছুই, খেরও হয়েছে, তার সাথে হয়েছে অল্প একটু চাল কুমড়ো, বাট আমি তো সব খাই না তাই নিইনি। এখানে একদম সিম্পল নিয়েছি আলু সিদ্ধ, শাক আর মাছ।